এক সময়ের কথা, ভারতবর্ষে এক মহৎ এবং অপূর্ব সুন্দর একটি স্থাপনা নির্মিত হয়েছিল, এর নাম তাজমহল। এটি শুধু একটি দালান নয়, এটি আসলে এক বিস্ময়কর সমাধি। তাজমহল নির্মাণ করেছিলেন একজন বিখ্যাত সম্রাট, শাহজাহান, তাঁর প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে। এবার চলুন এই রাজকীয় স্থাপনাটি সম্পর্কে কিছু মজার এবং অনেকটা গোপন রহস্য জেনে নেওয়া যাক। প্রথমেই, জানেন কি তাজমহল তৈরি হয়েছিল প্রায় ৩৫০ বছর আগে? এটি সম্পূর্ণ হয় ১৬৪৮ সালে এবং আজও ভালোবাসা ও নিবেদনের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তাজমহল নামটি এসেছে ফার্সি ভাষা থেকে, যার অর্থ মুকুট প্রাসাদ, এবং এটি সত্যিই প্রাসাদসম এক রত্ন। সবচেয়ে মজার ব্যাপার হল, তাজমহলের রং দিনের বিভিন্ন সময়ের সাথে সাথে বদলায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সকালে এর সাদা মার্বেল হয় হালকা গোলাপি, সন্ধ্যায় সোনালি আভা নেয়, এবং চাঁদের আলোয় হয় রূপালি সাদা। এই জাদুকরী পরিবর্তন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের মুগ্ধ করে। শুধু তার সৌন্দর্যই নয়, তাজমহলের গায়ে রয়েছে এক চতুর স্থাপত্য কৌশলও। ৪টি মিনার বা টাওয়ার সামান্য করে বাইরে দিকে হেলে তৈরি করা হয়েছে। এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল যাতে কোনো ভূমিকম্প হলে মিনারগুলো ভেঙে পড়ে মূল সমাধির ওপর না পড়ে। আরেকটি বিষয় হল, দূর থেকে তাজমহল পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ মনে হলেও, কাছে গিয়ে দেখলে দেখা যাবে যে বাগান ও পথগুলো প্রতিটি পাশে কিছুটা ভিন্ন। এই বিশেষ নকশাগত বৈশিষ্ট্যই তাজমহলকে করে তোলে এক অনন্য স্থাপত্য বিস্ময়। এবং অবাক করার মতো তথ্য হল, প্রায় ২০,০০০ শিল্পী ও কারিগর অক্লান্ত পরিশ্রম করে এই মহৎ স্থাপনাটি তৈরি করেছিলেন। তাঁরা ব্যবহার করেছিলেন রাজস্থান থেকে আনা সাদা মার্বেল এবং দূর-দূরান্ত থেকে আনা মূল্যবান রত্নপাথর। এই উপকরণগুলো ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতিফলন। আর একটি কৌতূহলোদ্দীপক পরিকল্পনা ছিল শাহজাহানের। তিনি চেয়েছিলেন যমুনা নদীর অপর পাড়ে নিজের জন্য একটি কালো তাজমহল তৈরি করতে। কিন্তু সে স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি। তারপরও সাদা তাজমহল তার মহিমা